আচার তো অনেক রকমের খেয়েছেন, তো আজকে আমি বানিয়ে দেখাবো শুকনো কাঁচা কুলের আচার। তো কুলের আচারটা তৈরি করব, তো এখানে কিন্তু কাঁচা কুল অবশ্যই লাগবে। তো কাঁচা কুল কিন্তু পুরোপুরি কাঁচা হলে হবে না, কিন্তু মানে কাঁচা কুলটার হালকা কিন্তু একটু পাক ধরবে। এই কুলগুলো কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে খেতে, তখন আচারটা তৈরি হবে। তার শুকনো কুলের আচার আলাদা, কিন্তু মানে যেগুলো শুকিয়ে যাবে কুল সেগুলো কিন্তু আচার আলাদা, এটা কিন্তু কাঁচা কুলের আচার। তো এবারে আমি কিন্তু এই যে কাঁচা কুলগুলো বাজার থেকে নিয়ে এসে এইগুলো কিন্তু আমি ভালো করে বাজার থেকে নিয়ে ভালো করে জলে ধুয়ে নিয়েছি কিন্তু 4-5 বার। অবশ্যই ধুয়ে নেবেন, বাজার থেকে হোক বা গাছ থেকে পড়ুক। তো এগুলো কিন্তু খুব মিষ্টি মিষ্টি, একটু হালকা মিষ্টি আছে, আবার টকও আছে, এরকম খেতে কিন্তু হেব্বি সুন্দর যখন আচারটা তৈরি হবে। তো যাই হোক, এবার আমি কিন্তু এই কুলগুলো, কাঁচা কুলগুলো কিন্তু আমি দেখুন এখানে আমি একটা শিল আর নোড়া নিয়েছি, ঠিক আছে। তো এবার আমি কিন্তু আর এখানে একটা পরিষ্কার পাত্র নিয়েছি, দেখুন এখানে একটা পরিষ্কার পাত্র নিয়েছি। এবার আমি এই কুলগুলো কিন্তু একটু থেতলে নেব এইভাবে, দেখুন এইভাবে নিয়ে নেব কুলগুলো। দেখবেন দানাটা যেন না ফেটে হয়, ঠিক আছে। 2-3টে হালকা করে বাড়ি মারলে এরকম ফেটে যাবে কুলগুলো এইভাবে। তো যে কটা আছে আমি কিন্তু সে কটাই করে নেবো কুলগুলো। এরকম হালকা কিন্তু একটু থেতো হয়ে যাবে, এরকমই কিন্তু করতে হবে কিন্তু, তবে কিন্তু দানাটা থেতো যেন না হয়। সবগুলো আছে, যে কটা আছে সে কটাই নেবো। তো ফুলগুলো কিন্তু সবগুলো কিন্তু থেতো করা হয়ে গেছে, দেখুন। এবার আমি এখানে কিন্তু আমি একটা লঙ্কা নিয়েছি, লঙ্কাটা কিন্তু ধুয়ে নিয়েছি। দুখানা লঙ্কা আমি কিন্তু কাঁচা লঙ্কা নিয়েছি, ধুয়ে নিয়েছি লঙ্কাগুলো। শুকনো লঙ্কাটা না ব্যবহার করাই ভালো, বদহজমের কাজ করে কিন্তু। তো কাঁচা লঙ্কা নেবেন, আর ঝালটা কিন্তু পরিমাণ মতন নেবেন, মানে যেরকম খাবেন সেরকম নেবেন। বেশি ঝাল হয়ে গেলে কিন্তু বাচ্চাটা কিন্তু খেতে পারবে না, ঠিক আছে। তবে একটু হালকা ঝাল থাকবে, ভালো লাগবে খেতে। তো লঙ্কাগুলোও কিন্তু আমি একটু থেতলে নিচ্ছি, এগুলো কিন্তু ভীষণ ঝাল কিন্তু। এটাও থেতলে নিলাম, কাঁচা লঙ্কা দুটো। এবারে দুখানা লেবু পাতা, এইগুলো একটুখানি হালকা থেতলে নেবো ফ্লেভারটা। এইবারে তো এবারে কিন্তু আমি এখানে দেখুন বিট নুন দিচ্ছি, আর এখানে এমনি নুনও দিচ্ছি, আর হচ্ছে চিনি দিচ্ছি 3 চামচ মতো। চিনিটা একটু কম বেশি আপনাদের উপর নির্ভর করবে। নুন, এমনি নুন আর বিট নুন অবশ্যই দেবেন, মানে যা যা দিচ্ছি সবই দিতে হবে। এবার আমি এখানে সর্ষের তেল দিচ্ছি 3 চামচ মতন। তো এটাকে কিন্তু অন্তত এবার সবগুলো দিয়ে দিয়েছি। তো এবারে কিন্তু আমি এইগুলোকে কিন্তু মিনিমাম কিন্তু 15 মিনিট ধরে ভালো করে চটকে কিন্তু মেখে নেবো। লেবু পাতাও কিন্তু দিতে হবে কিন্তু, লেবু পাতা কম বেশি সবার বাড়িতে কিন্তু আছে। চটকে মেখে নিতে হবে কিন্তু হাতে। এটা খেতে হবে না, দারুণ খেতে লাগবে। অন্তত 10-15 মিনিট ধরে ভালো করে মেখে নিতে হবে কিন্তু। আপনারা ধনে পাতাও দিতে পারেন, কিন্তু লেবু পাতাটা তাহলে কিন্তু দিলে হবে না কিন্তু, যে কোনো একটা জিনিস দিতে হবে, হয় ধনে পাতা না লেবু পাতা। লেবু পাতাটা দেওয়াটাই বেটার আমি মনে করি। তো আমি কিন্তু 15 মিনিট ধরে মেখে নিয়েছি। তো বন্ধুরা, তো এইটা কিন্তু আপনারা মিনিমাম 2-3 দিন কিন্তু এমনি রেখে খেতে পারবেন, নর্মাল জায়গায় রেখে। আর যদি মনে করেন যে আরও কিছুদিন রাখবেন, তো সেক্ষেত্রে কিন্তু 10-15 দিন, অনেকে যাদের বাড়িতে ফ্রিজ আছে তো ফ্রিজে রেখেও খেতে পারবেন দুপুরবেলা ভাত খাওয়ার পরে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন, এ কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে কিন্তু, বুঝতে পারছেন না।